আমাদের ভুল ত্রুটির জন্য আমাদেরকে পাকড়াও করবেন না।
অতীতের ন্যায় আমাদের উপর বোঝা চাপিয়ে দিবেন না। হে আমাদের রব, আমাদের ক্ষমতার বাইরে আমাদের উপর কোনো গুরুভার আপনি দিবেন না। হে আমাদের রব, আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের একমাত্র অভিভাবক, সুতরাং কাফেরদের উপর আমাদেরকে বিজয়ী দান করুন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে পবিত্র গীতা পাঠ করবে ডিপিটি ব্যাচের নিকন রঞ্জন দাস। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञानयोग श्लोक नंबर 11 ययातामं प्रबोधन्ते तं तथैव भजामहं मम वर्तमानं वर्तन्ते मनुष्य पार्थ सर्वश। श्री भगवान श्रीकृष्ण अर्जुन के बोलें, हे अर्जुन, जे व्यक्ति যেভাবে আমার আরাধনা করে সেই ব্যক্তিকে আমি সেইভাবে তুষ্ট করি। সবাইকে আবারও নমস্কার এবং আদাব জানিয়ে আমার গীতা পাঠ এখানে শেষ করব। এই পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য ঢাকা ডেন্টাল কলেজের ছাত্রলীগের শিক্ষা গবেষণা ও পরিসংখ্যান বিভাগ সম্পাদক সুজিত ভাইকে মঞ্চে উঠে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডিপিটি ব্যাচকে আমাকে শুরু করছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি নিয়ে এবং আরও স্মরণ করছে আমাদের মুক্তিযুদ্ধে সেই সব শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমাদের এই জাদুয়ানিক স্বাধীনতা এসেছে এবং আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ছাত্রলীগ একটা সংগঠনের নাম হলেও এখানে আমাদের সংগঠনের বাইরেও সকল ভালো মন্দ এবং প্রশাসনিক কার্যক্রমেও আমাদের এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই ছাত্রলীগের। সেরকমই একটা কার্যক্রম আমরা অনেকদিন পর আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে নবীনবরণ। ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রলীগ শাখার পক্ষ থেকে নবীনতম ব্যাচ D50 ব্যাচকে আমরা বরণ করে নিব। আমি বলতে চাই D50 ব্যাচ তোমরা অনেক সৌভাগ্যবান ব্যাচ। বিগত অনেক বছর যাবতই এই নবীনবরণ কোনো ব্যাচই পায় নাই, কিন্তু তোমরা D50 ব্যাচ অনেক সৌভাগ্যবান। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের এই ছাত্রলীগের সুযোগ্য নেতৃত্বের কারণে। কলেজের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখানে মাদক, ইফটিসি সহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড এখন ধরাছোঁয়ার বাইরে। এইগুলো থাকার কারণে আগে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ছিল না। এখন আমাদের এই ছাত্রলীগের নেতৃবৃন্দ, প্রিন্সিপাল স্যার, এখন শুরু হতে যাচ্ছে নবীনবরণ। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিন্সিপাল স্যার। প্রথমে প্রিন্সিপাল স্যার মঞ্চে আসবেন এবং ছাত্রলীগ ঢাকা ডেন্টাল কলেজ শাখার সভাপতি আকিব ফয়সাল ইস্তিভাইকে তার সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের প্রিন্সিপাল স্যারের সময় সম্প্রদায়মূলক কিছু কথা বলবেন। প্রিন্সিপাল স্যার জনাব অধ্যক্ষ এস.এম. ইকবাল হোসেন, প্লিজ বিগ হ্যান্ডস ফর হিম। আজকে সত্যি আমি আনন্দিত। আমি আজ থেকে 35 বছর আগে এবং 16তম বয়স 1978 সালে ঠিক তোমাদের মতো এই ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হয়েছিলাম, সম্ভবত ফেব্রুয়ারি মাসে। তো দেখতে দেখতে 34টা ব্যাচ চলে গেল। আমরা
সালে ঢাকা মেডিকেল কলেজে অ্যানাটমি বিভাগে ছোট্ট একটা লাশ করা ঘরের পাশে ছোট্ট একটা রুমে ঢাকা ডেন্টাল কলেজ 5 জন ছাত্র নিয়ে এই ডেন্টাল কলেজে প্রথম ব্যাচ শুরু হয়েছিল। তো একটা রুমের থেকে এই ঢাকা ডেন্টাল কলেজ শুরু, সেখান থেকে এখন পূর্ণাঙ্গ ঢাকা ডেন্টাল কলেজ। আমি বলতে চাই যে তোমরা যারা 50তম ব্যাচ তারা সত্যি ভাগ্যবান। তার কারণ এই ঢাকা ডেন্টাল কলেজ এখন একটা আন্তর্জাতিক মানের, এবং এখানে যে লজিস্টিক সাপোর্ট আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য যে মন্ত্রী আহমদুল হক স্যার স্বাস্থ্যমন্ত্রী আমাদের দিকে যে নজর দিয়েছেন, যে আমাদের পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ এবং যে পোস্ট পজিশন এবং লজিস্টিক সাপোর্ট যন্ত্রপাতি দিয়েছেন, সত্যি আমি তাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। আর এখানে আমি ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল এবং হাসপাতালের পরিচালক হিসেবে আমি এখানে বর্তমান যে ছাত্রলীগের কমিটি আছে তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। কারণ এই কমিটি আসার পর একদিনও ডেন্টাল কলেজ এবং হাসপাতাল বন্ধ হয় নাই। তাদের সুযোগ্য নেতৃত্বে এই ডেন্টাল কলেজ মাদকমুক্ত ক্যাম্পাস হয়েছে, এবং আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তার কারণ ছাত্র এবং ছাত্রী তারা যে সহাবস্থান করছেন, এই ছাত্রীদের অপমান করায় তারা যে আন্দোলন করেছে ইফটিজিংয়ে, এবং তার দাঁত ভাঙা জবাব শাস্তি আমরা দিয়েছি। আশা করি ভবিষ্যতে এই ঢাকা ডেন্টাল কলেজে এইরকম জঘন্যতম কাজ আর হবে না। এবং এই সুন্দর পরিবেশ আনার জন্য আমি ছাত্রলীগের বর্তমান কমিটিকে ধন্যবাদ দিতে চাই, এবং বিশেষ করে সভাপতি স্ত্রী এবং সেক্রেটারি জেনারেল মামুন আরও যারা আছেন তাদের আমি দীর্ঘায়ু কামনা করি এবং তাদের উন্নতি কামনা করি। সেই সাথে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং আমার ব্যস্ততার কারণে আমি তোমাদের দেখভাল যতটুকু করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে যারা আয়োজন করেছ, আমি আশা করি যে তোমরা এটা খেয়াল রাখবা। আমাদের অনুষ্ঠান হয়তো রাত পর্যন্ত চলবে। চার্জার লাইট এবং ছোট্ট একটা জেনারেটর আছে, সেই জেনারেটরের কেন্দ্রের ধরে রাখতে পারবো। এখানে যারা কর্মচারী আছে, যদি কোনো অসুবিধা আমাকে ফোন দিবেন। আমি অত্যন্ত দুঃখের সাথে বিনীতভাবে তোমাদের অনুমতি নিয়ে আমি এখন প্রস্থান করছি, কারণ তোমার অনেকগুলো রুগীর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। তোমরা আনন্দ করো এবং সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা সহকারে এই অনুষ্ঠান করো। সকলকে ধন্যবাদ এবং এই G50 ব্যাচ ডে এটা শুভকামনা করে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং বাংলাদেশ। G50 ব্যাচের সবাই এখানে আশা করি উপস্থিত আছেন। আমি G50 ব্যাচের পক্ষ থেকে দুজন মনিটরকে, দুজন ছেলে মনিটর এবং দুজন মেয়ে মনিটর, দুজনকে, 4 জনকেই প্রস্তুত থাকতে বলছি। আমাদের কলেজ এবং ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রলীগ শাখার পক্ষ থেকে একটা স্বাগতম স্মারক তুলে দেওয়া হবে। তোমরা প্রস্তুত থাকো 4 জন। আর এরপরেই তোমাদেরকে বরণ করে নেওয়া হবে। আমি একে একে নাম বলবো, সবাই স্টেজের এক পাশ দিয়ে উঠে শুভেচ্ছা গ্রহণ করে অন্য পাশ দিয়ে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে নেমে যাবে। এখন G50 ব্যাচকে স্মারক তুলে দিচ্ছেন ছাত্রলীগ সভাপতি ঢাকা ডেন্টাল কলেজ শাখার ইস্তি ভাই এবং প্রিন্সিপাল জনাব এস এম ইকবাল হোসেন। তাদের জন্য ধন্যবাদ জানাই। জনাব প্রিন্সিপাল স্যারকে
এবং আগে ভাষা লিখতে হবে জন্য অনুরোধ করছি। সাবরিনা নাসির D50 ব্যাচের সাবরিনা নাসির মক্কা লুবনা ইয়াসমিন ইশরাত জাহান মেরিন বিনতে আমিন নাফিস ফুয়াদ কি ব্যাপার এদের জন্য হার্নিকা জাহান বৃষ্টি ইয়ামিন ফাইরুজ কান্দিতা তাহমিনা আক্তার মোহাম্মদ জেরিন আক্তার মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ শাহাদ হাসান নুসরাত জাহান ঝরা সাইমা হাসান চৌধুরী মোহাম্মদ আমিনুল হক সীমান্ত সুস্মিতা পাল সরকার নাহিন আহমদ ফয়সাল কবির শারমিন ফেরদৌস ইমু আশফাকুর রহমান শান্তিন রেফাই রশিদ নিশাদ সাইকা তাসমিয়া তাহিরিন চৌধুরী শানিকা নাসমিন সিদ্দিকী জান্নাতুল ফেরদৌস মোহাম্মদ জামিউল হাসান মোহাম্মদ মাহমুদুল হাসান হাবিবুল্লাহ মারজা তাহমিদা ইয়াসমিন মোহাম্মদ সোহাগ মিলন মুদাসসির হোসেন আমি D50 ব্যাচকে বলতেছি তোমরা ধারাবাহিকভাবে এসে শুভেচ্ছা গ্রহণ করো। আসমাউল হুসনা এ মেহেদি হাসান বাপ্পি মেফতাহুল জান্নাত মোম আব্দুল্লাহ আল মামুন মোহাম্মদ মনিরুল ইসলাম গুলশান মুনিরা জেবিন কুয়াশা নায়ফা মুসলিম মোসাম্মদ ফৌজিয়া আক্তার নওশিন তাবাসসুম মোহাম্মদ সিফাতুল্লাহ মোসাম্মদ ফারহানা আরিফিন জুমি নিগারা মুইন আফরিন তাসনিম উর্বি মোহাম্মদ খালিদুর রহমান নুসরাত জাহান নূরে জান্নাত আরা সুরভি খান মোহাম্মদ ফাহাদ হাসান মোহাম্মদ আশিকুর রহমান রাবেয়া খাতুন শিমু ফারহানা আরিফিন মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম হাসনাইনা মুসলিমা জাহান তাহমিদা মোস্তফা জিন্নাতুন নেসা জান্নাতুল বাকি মিশু জয়িতা তাবাসসুম পল্লবী রায় মুনমুন ইসলাম খান মোহাম্মদ রায়হানুদ্দিন তাসনিবা তাবাসসুম সুদেশা পাল অঞ্জন ইয়াদাব নিকন রঞ্জন দাস নাসরিন নাইমা আখি মুন্নি সাবরিনা সাইদ ওয়াফি আরা ফারুকি মোহাম্মদ আব্দুল্লাহ আল জোবায়ের মোহাম্মদ আরিফুর রহমান
অপূর্ব রায়, এস এম হাসিবুজ্জামান, সুজন চন্দ্র পাল, কনক কান্তি দাস, আইমান নাজিদ, আফসানা আক্তার, সোমা, তাসি, চান্দন, আপন রায়, শামিমা আক্তার সাথী, বাদন কুমার ঘোষ, তানভীর আল মাসুদ। করতে ধন্যবাদ টিটিএসকে এবং ধন্যবাদ আকিব বলসাল ইস্তি ভাই এবং ছাত্রলীগের সংগঠনের সমস্ত নেতাকর্মীদের। সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তানভীর রহমান শৌকির, আসসালামু আলাইকুম। সবার প্রথমে টিটিএসকে আমি ধন্যবাদ জানাতে চাই অডিটোরিয়ামটাকে এত সুন্দরভাবে সাজানোর জন্য, তাদের প্রোগ্রাম উপলক্ষে। গত 3টি ব্যাচ ডের মতো আজকে অডিটোরিয়ামে উপস্থিত একটু হতাশাজনক। তার কারণটা আমার ঠিক জানা নাই, যাই হোক। তবে সবার প্রথমে আমি আমার সংগঠন সম্পর্কে বলতে চাই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু যেমন ইফটিজিং এবং টেকনিশিয়ানদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল, তাতে বাংলাদেশ ছাত্রলীগ যে ভূমিকা রেখেছে এবং যে সবাইকে সংগঠিত রেখে একটি যুগোপযোগী এবং সময়োপযোগী নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রমাণ করেছে এবং আরও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ফুটবল টুর্নামেন্ট এবং ব্যাচ ডে যে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করে বাংলাদেশ ছাত্রলীগ প্রমাণ করেছে যে ঢাকা টেকনিক্যাল কলেজের উন্নতি এবং ঢাকা টেকনিক্যাল কলেজের একটা সুষ্ঠুভাবে ধরে রাখার জন্য এই সংগঠনের কোনো বিকল্প নাই এবং হবে না ইনশাআল্লাহ। তার দিক নির্দেশনামূলক কথা বলার জন্য এবার আমাদের মাঝে কথা বলার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ছাত্রলীগ ঢাকা টেকনিক্যাল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান নাইব। প্লিজ বিগিনস ফর হিম। ঢাকা টেকনিক্যাল কলেজের একজন স্টুডেন্ট, একজন ভবিষ্যৎ ডেন্টিস্ট হিসেবে বলতে যাচ্ছি যে বেশ হতাশার মধ্যে আমাদের ডেন্টিস্ট্রি। এখানে অনেক দুর্নীতি, এখানে অনেক অলসতা। আমাদের সিনিয়র যারা দায়িত্বে আছে তাদের কিছু কিছু পজিশনে